This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে একের পর এক অস্থিরতা। শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ মামলায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। অতিরিক্ত শূন্যপদ তৈরির কারণ ঠিক কী ছিল তা এখনও স্পষ্ট হয়নি। কলকাতা হাইকোর্টও তাই এই ব্যাপারে পরিষ্কার উত্তর চায়। বিচারপতি বিশ্বজিৎ বসুর কথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত সেটা কাদের জন্য এটাই জানতে চান বিচারপতি। তবে মৌখিক নয়, একেবারে লিখিতভাবে জানাতে হবে বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মামলার পরবর্তী শুনানি আগামী 6 মে। তারপরেই নতুন করে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে সুপার নিউমেরিক পোস্টের দৌলতে চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে। আর এরপরেই এই মামলার মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ। কার্যত রাজ্যের তৈরি সুপার নিউমেরিক পোস্টের দৌলতেই এরা চাকরি পেয়েছিলেন। তাদের অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের মতো আইনজীবীদের একাংশ কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন। তাই আজ বিকেল 5টা থেকে আইনজীবী ফিরদৌস শামীমের চেম্বার ঘেরাও করেছেন এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ। শুনুন কি বলছেন এই শিক্ষাকর্মীরা। আমরা কর্মশিক্ষা শারীরিক শিক্ষার রেকমেন্ডেশন প্রাপ্ত চাকরি প্রার্থী আমাদের একটা মিথ্যা কেস দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই ফিরদৌস শামীমরা কেস করে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আটকে রেখেছে। দীর্ঘ 3 বছর ধরে আমরা সুপার নিউমেরারি পোস্টে রেকমেন্ডেশন পেয়ে গেছিলাম। এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেই মামলা নিষ্পত্তি হয়েছে এবং সেই মামলায় রায় বেরিয়ে এসেছে যে সুপার নিউমেরারি পোস্ট গভর্নমেন্ট গভর্নরের সই নিয়ে যথাযথ সংবিধান মেনে 163(3) এবং 74(b) নম্বর ধারা অনুসারে তৈরি করেছে। সুপার নিউমেরারি পোস্ট বৈধ, গভর্নমেন্ট এই ক্ষেত্রে নিয়োগ দিতে পারে। তবুও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই ফিরদৌস শামীমরা বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে কোনো রকম টাই আপ করে আমাদের আজকে দীর্ঘ 3 বছর যে যন্ত্রণা দিচ্ছে সেই যন্ত্রণার আমরা অবসান করাবোই আজকে। এবং আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইছি যে উনি দ্রুত বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছ থেকে আমাদের এই মামলা সরিয়ে নিয়ে অন্য কোনো বেঞ্চে দিয়ে আমাদের মামলা দ্রুত নিষ্পত্তি করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুক। আমরা আজকে দীর্ঘ 3 বছর ধরে রেকমেন্ডেশন নিয়ে বসে রয়েছি, স্কুলে জয়েন করতে পারছি না। সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে কোনো কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। তারপরেও হাইকোর্টের জাজ বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় কি করে এতে হস্তক্ষেপ করে, এটা আমাদের প্রশ্ন। সুপ্রিম কোর্টের সুপ্রিম অর্ডার থাকা সত্ত্বেও কি করে উনি আজকে আবারও ডেট দিলেন আগামী মে মাসের 6 তারিখে। এবং এজি সাহেব সরকারের তরফ থেকে বহুবার সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে আমাদেরকে জানিয়েছেন, জাজকে জানিয়েছেন যে এরা যোগ্য, এদের প্যানেলে কোনো রকম দুর্নীতি নেই, এরা কোনো রকম সাফারিং ক্যান্ডিডেট নয়, এদের কোনো ওএমআর চ্যালেঞ্জ নয়, এরা 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি মামলার থেকে সম্পূর্ণ আলাদা, এরা আপার প্রাইমারি লেভেল। তারপরেও এদের রেকমেন্ডেশন হয়ে গেছে এবং সুপ্রিম অর্ডার থাকা সত্ত্বেও উনি কেন ছাড়বেন না, এটা আমাদের প্রশ্ন। উনি 2019 সালে 60 লক্ষ টাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই ফিরদৌস শামীম রায় আমাদের কাছ থেকে 60 লক্ষ টাকা নিয়ে আমাদের এই মামলা করে আমরাই মামলা করেছিলাম। এবং আমাদের মামলার মাধ্যমে মৌসুমী ভট্টাচার্য ম্যাডাম যিনি বিচারপতি ছিলেন 2019 সালে, উনি এনারাই 60 লক্ষ টাকা নিয়ে তখন আমাদের প্যানেলটাকে বৈধ করেছেন। এবং আমাদের প্যানেল যে বৈধ, সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট আছে, মৌসুমী ভট্টাচার্য ম্যাডামের জাজমেন্ট ছিল আমাদের যে আমাদের প্যানেল বৈধ, আমাদের প্যানেলে কোনো রকম সিবিআই নেই, কোনো রকম ইডি নেই, ওএমআর কেলেঙ্কারি নেই, এই প্যানেল বৈধ, এই প্যানেল থেকে নিয়োগ করা যায়। তারপরেও আজকে মিথ্যা একটা কেস দিয়ে এবং ফেল করা ক্যান্ডিডেট যিনি প্যানেল বহির্ভূত ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আজকে 2.5 বছর ধরে আমাদের আটকে রেখেছে। এবং বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এদের সঙ্গে টাই আপ করেছেন এবং এই টাই আপ আমরা ভেঙে যাবো আজকে, এইটাই আমাদের দাবি। এবং প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ চাই আমাদের।